হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো রিচ খাওয়ার তো ভালো লাগে না। আজকে একটা সাদামাটা মাংসের ঝোল নিয়ে চলে এসেছি। তো চলো এই সাদামাটা ঝোলটাই কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখা যাক। প্রথমে একটি মিক্সিং জারে আদা রসুন কিছুটা নিয়ে নিলাম, নিয়ে টমেটো নিয়ে নিলাম একটা গোটা, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো, আর একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সঙ্গে একটু ধনে জিরে, পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে চিকেনের ওপরে দিয়ে দিলাম। তারপরে একটু দই পেস্ট করে নিলাম। দইটা ওপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য, আর একটু গুড় দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম, মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপরে এদিকে কড়ায় আমি সরষের তেল নিয়ে নিলাম বেশ কিছুটা। সরষের তেল নিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, তারপর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা ওই গরম তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা শুরু করলাম। ভাজাটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর একটি কড়া বসিয়ে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে বসিয়ে দিলাম। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। ওই ভাজা পেঁয়াজের ওপরে আমি চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। যখন মশলা কষে চিকেনটা দেওয়া হলো, আলুটা দেওয়া হলো, তখন কিন্তু গ্যাসটা পুরো ধিমে করে আধ ঘন্টা ছেড়ে দেবেন। দেখবেন যেমন সুস্বাদু গন্ধ তেমন সুস্বাদু খেতে, এবং দই দেওয়ার ফলে মাংসটা সফট ভাবও এসেছে, আর মাংসর ভেতরে পুরো মশলাটাও ঢুকে খেতে অন্যরকম একটা টেস্ট হয়েছে। আপনারা দেখুন কেমন লাগে। তো তারপরে দেখো চিকেনটাকে একটু আমি কষে নিলাম, তার উপরে আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি জল দিয়ে দিলাম, গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার চিকেনটা হয়ে গেছে। যখন ওই ঢাকা অবস্থায় সুন্দর একটি গন্ধ পাবেন, তখনই ভাববেন চিকেনটা রেডি হয়ে গেছে। আর ওইভাবে ঢাকা দিলে হয় কি, চিকেনের ভেতরে পর্যন্ত আমি একই টেস্ট পাই।